নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবারও একটা মজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, আজ হচ্ছে আষাঢ় মাসের 2 তারিখ আর কালকে গেছে পয়লা। কাল থেকেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন আপনাদের এলাকাতেও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, একদম একই রকম বৃষ্টি পড়ছে সমানভাবে। তো আষাঢ় মাস বর্ষা মনে হয় পয়লা থেকেই শুরু হয়ে গেল। এই দেখুন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি হোক যাই হোক কিন্তু পেট তো কোনোদিন উপোস দেবে না। এই জন্য দেখুন বৃষ্টি পড়ুক যাই হোক আমাদেরকে খাবার তো বানাতেই হবে, আর কাজও কিন্তু থেমে থাকবে না। এই দেখুন ঝমঝম ঝমঝম একরকম বৃষ্টি পড়ছে, আর গাছপালা সব যেন ভেসে আছে জলে। তার জন্য দেখুন আজকে বৃষ্টিতে রান্না হবে সমস্ত সবজি মিশিয়ে একটা নিরামিষ ঝাল হবে, কেননা আজকে মঙ্গলবার, এই জন্য নিরামিষভাবেই কিন্তু তরকারিটা রান্না হবে। এই দেখুন বরবটি, বেগুন, পটল, ডাঁটা, গাজর, আলু সমস্ত কিছু কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি। আর এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা। এখন সমস্ত সবজি কিন্তু আমি একসাথেই দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দিলাম আদা, জিরে, গোলমরিচ বাটা। আমি এখানে সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা পারলে সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজেও নিতে পারেন। দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই ঝাল দেবেন। দেখুন সমস্ত কিছু একসাথে সবজির সাথে মিশিয়ে একটু রান্না করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন একটু ঢাকা দিয়ে দিয়েছি সমস্ত সবজি একটু ভেজে নিয়ে। আর কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলেও নিচ্ছি। তাতে কিন্তু সবজি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখুন অনেকটা সবজি ছিল কিন্তু কমেও গেছে। এখন আমি আবারও একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তাতে সবজি কিন্তু অনেকটাই ভাজাও হয়ে গেছে। এই দেখুন খুবই সহজ নিরামিষভাবে সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঘ্যাট বানানো। আর এই তরকারিটা কিন্তু খেতে এতই ভালো লাগে, মাছ মাংসও খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই দেখুন জল দিয়ে আবারও সবজিটা একটু মিশিয়ে নিলাম। এখন আমি আবারও সবজি যাতে ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে দেখুন সবজিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কালকে কিন্তু মুড়ি ভেজেছিলাম, মুড়িটা কিন্তু চালিয়ে নেওয়া হয় না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। এই জন্য আজকে দেখুন মুড়িটা ঢেলে আমি চেলে নেব। আর এখন চালতাম না রান্না করার সময়, কিন্তু একজন মুড়িটা নিতে এসেছে, তাকে কিন্তু আমাকে দিতে হবে। এই জন্যই দেখুন আমি একটু চালিয়ে দিচ্ছি। আর তা না হলে কিন্তু আমার রান্না হয়ে যাওয়ার পর আমি সব কাজ গুছিয়ে মুড়িটা চেলে নিতাম। এই দেখুন বন্ধুরা, এইভাবে একটু দেখে বেছে দিতে হবে, কারণ ভালোভাবে পরিষ্কার করে না দেখে দিলে যখন খাবেন তখন হয়তো কুচি বালি লেগে থাকতে পারে, যেহেতু আমরা বাড়িতে বালি দিয়ে আর কুচির সাহায্যেই কিন্তু মুড়িটা ভেজে নিই। এই জন্যই এই দেখুন নাড়াচাড়া করে একটু ভালোভাবে মুড়িটা এক কাছে জড়ো করে নিলাম। আর এখন দেখুন একটা পাই দিয়ে মেপে নিচ্ছি। এই দেখুন এইভাবে মেপে দিচ্ছি। এই জন্য মুড়ি ভাজার সঙ্গে সঙ্গে যদি চালিয়ে রাখি তাহলে এই জিনিসটা হতো না, যেহেতু কালকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সময় থাকে না, এই জন্য কুড়িয়ে রেখে দিয়েছিলাম। এই জন্যই আজকে চালিয়ে কিন্তু আমাকে দিতে হচ্ছে। দেখুন এই ডাব্বাটাতে 4 পাই মুড়ি থাকে, তো উনি তো জানেন না
এই জন্য ওনাকে কাছেই দেখুন আমি মেপে দিয়ে দিচ্ছি। এই দেখুন এটাতে 4 পায়ে দিলাম, আর একটা ডাব্বাতে কিন্তু আগে থেকে 4 পায়ে কুড়িয়ে নিয়েছি। 4 4 8 পায়ে এই দেখুন দিয়ে দিলাম। উনি আমাকে পয়সাও দিয়ে দিলেন। এখন এই দেখুন পয়সাটা নিয়ে আর বাকি মুড়িগুলো কিন্তু এখন আমি ওই একই রকমভাবে চালিয়ে নেব। 8 পায়ে মুড়িয়ে হয় 80 টাকা, 20 টাকা জমা রইল, কারণ পরের বারে আবারও নিতে আসলে তখন কেটে নেব। এই দেখুন বাকি মুড়িগুলোও কুড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন তরকারিটাও কিন্তু হয়ে এসছে কিনা ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন জল কিন্তু মরে গেছে। আর এই দেখুন বন্ধুরা আলু গাজর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু খুরপিটা দিয়ে এইভাবে একটু মেট করে নিচ্ছি, তাহলে কিন্তু ঘ্যাঁটটা ভালো হয়। এই দেখুন সব শেষে এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু নিরামিষভাবে বানিয়েছি একটু চিনি দিলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা 1 চামচ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলা আর চিনি একটু মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে 5 মিশালির ঘন্ট। আর এদিকে দেখুন কালকে কিন্তু চাল ধুয়েছিলাম। এই দেখুন চালে লবণও মাখিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো যেভাবে মাখায় সেইভাবেই কিন্তু মাখিয়ে রেখেছিলাম। এটা কিন্তু কালকে কিন্তু দুপুর পর্যন্ত ভালোভাবে রোদ দিয়েছে, বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই দেখুন বন্ধুরা লবণটা মাখিয়ে নিচ্ছি। আর কালকে কিন্তু সকাল থেকে ভালোভাবে রোদ দিয়েছে, এজন্য দেখুন কালকে লবণটা মাখিয়ে রেখেছিলাম বলে দেখুন ছাদে কিন্তু আমি চালটা দিয়েছিলাম। দেখুন ছাদে কিন্তু আমার চালের জলটা মরে গেছে। আর আজ তো কাল বিকেল থেকে তো একরকম বৃষ্টি হচ্ছে, আজকে কিন্তু চাল যদি জল ধুয়ে রাখতাম বা লবণ মাখাতাম আজকে কিন্তু চালটা নষ্ট হয়ে যেত। আর জলটা যদি মরে যায় তাহলে এই চালটা আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। এই দেখুন এইভাবে মিলে এখন ছাদে রেখে দিলেই কিন্তু হাওয়া বাতাস লাগবে আর চালটা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। আর আজ থেকে তো দেখালাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে তো রোদের মনে হয় মুখ দেখাও যাবে না। তো আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।